পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে দমকল মন্ত্রীর স্ত্রীকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, কিন্তু সেই হাজিরা আজকে এড়িয়েছেন সুজিত বসুর স্ত্রী। একটি চিঠি দিয়েছেন সুজিত বসুর স্ত্রী ইডিকে, যেখানে উল্লেখ করা হয়েছে যে বাড়িতে পুজো এবং অন্য কাজ থাকার কারণে তিনি আজ আসতে পারবেন না। সেখানেই এই হাজির না থাকার কথা বলা হয়েছে। ফের তাকে তলব করা হবে এমনটা খবর ইডি সূত্রে। গতকাল আপনারা জানেন যে এই মামলাতেই সুজিত বসুর মেয়ে মোহিনী বসুকে প্রায় 8 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর পরশু সুজিত বসুর জামাইকে তলব করা হয়েছিল এবং জিজ্ঞাসাবাদ করা হয়েছিল দীর্ঘক্ষণ। আগামীকাল তলব করা হয়েছে সুজিত বসুর ছেলে সমুদ্র বসুকে। 30 অক্টোবর ওই স্বর্ণ ব্যবসায়ীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়, আর তারপরেই নাম জড়ায় বিডিও প্রশান্ত বর্মনের, এবং তিনি বারবার দাবি করেছেন যে গোটা ঘটনায় চক্রান্ত রয়েছে। আমি আগেও বলেছি এটা ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে। তার সাথে সাথে একটা কথা বলি, এই প্রশান্ত বর্মন পাবলিক সার্ভিস কমিশনের ইতিহাসে আমি প্রথম রাজবংশী ক্যান্ডিডেট যেখানে সর্বপ্রথম হয়েছিলাম। সেই প্রথম হওয়ার পর থেকেই ষড়যন্ত্রকারীরা আমার পিছনে লেগেছিল। তারা কোনো দিক দিয়েই আমাকে পরাস্ত করতে পারেনি, কখনোই পারবে না কালিমালিপ্ত করার। কারণ আমি সৎ, আমি এটা নিজেকে গভীরভাবে গর্বের সহিত বলতে পারি। প্রশান্ত বর্মনকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে, আস্তে আস্তে বাইরে বেরোচ্ছে, এরকম করে আরো বেরোবে। ষড়যন্ত্রকারীরা এখন সেই টিআরপির অংশীদার হতে যাচ্ছে। নিউ টাউনের স্বর্ণ ব্যবসায়ী খুন, আর সেই ঘটনায় তদন্তে এবার জাল গোটাচ্ছে পুলিশ। পুলিশ সূত্রে ইতিমধ্যেই যা জানা যাচ্ছে, এই ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কোচবিহার থেকে গ্রেপ্তার বিবেকানন্দ সরকার ওরফে সোনাই। খুনের সময় ঘটনাস্থলেই ছিল বিবেকানন্দ, মারধরেও যুক্ত। পুন্ডিবাড়ি থেকে আরেকজনকেও গ্রেপ্তারের পরে দাবি পুলিশের। স্বর্ণ ব্যবসায়ী অপহরণ খুনে 5 থেকে 6 জন জড়িত রয়েছে বলেই সন্দেহ করছে পুলিশ। গ্রেপ্তার বিডিওর কলকাতার গাড়ির চালক রাজু ঢালি, বিডিও ঘনিষ্ঠ উত্তরবঙ্গের ঠিকাদার তুফান থাপা, কোচবিহারের তৃণমূল নেতা সজল সরকার। আর 28 অক্টোবর দত্তাবাদ থেকে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লাকে অপহরণ করা হয়। 30 অক্টোবর নিউ টাউনে নিখোঁজ স্বর্ণ ব্যবসায়ীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়। স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা খুনের নাম জড়ায় রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের। বিডিও ঘনিষ্ঠ সহ 3 জনকে জেরা করে অপহরণে যুক্ত গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। নিউ টাউনে খুনের পরে উত্তরবঙ্গে পালিয়ে যায় বিবেকানন্দ, এরকমই পুলিশ সূত্রে খবর। বিডিও প্রশান্ত বর্মন তিনি বলছেন গোটা ঘটনার পেছনে চক্রান্ত রয়েছে। এবার আপনাদের দেখাবো ঠিক কি হয়েছিল 28 অক্টোবর। এবিপি আনন্দর হাতে এক্সক্লুসিভ ফুটেজ। নীলবাতি লাগানো কালো সাদা গাড়িতে তুলে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করা হয়। স্বর্ণ ব্যবসায়ীর সঙ্গে বাড়ির মালিককেও অপহরণ করা হয়। প্রকাশ্যে সেই ফুটেজ। দত্তাবাদ রোডে পাশের দোকান থেকে পাওয়া একাধিক ফুটেজ ধরে পুলিশ তদন্ত চালাচ্ছে। সিসি ফুটেজে নীলবাতি লাগানো 2টি কালো সাদা গাড়িও দেখা গেছে। 2টি গাড়িতে করেই স্বপন কামিল্লা এবং গোবিন্দ বাগকে অপহরণ করা হয়েছিল। ফুটেজে জোড়া গাড়ি চিহ্নিত করে এমনই দাবি করছেন স্থানীয়রা। দোকান থেকে ওই সিসিটিভির এটা ছিনল, 4 জন ছিল, আর ভিডিও নিজেও ছিল এখানে। তারপরে ওকে করছে, চমকাচ্ছে আর সর করে করে তারপরে ওকে গাড়ি থেকে তুললো। একটা কালো গাড়িতে ওকে তুলে দিল, আর বাড়িওয়ালাকে সাদা গাড়িতে তুললো। 2টো গাড়ি ছিল নীলবাতি ভিডিওর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কালো গাড়িটা ছিল, কালো গাড়ি থেকে সোনাওয়ালাকে তুলেছিল, হেমন্তকে। সব দেখা যাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ। সেই গাড়িতে কে কে ছিল? কালো গাড়িতে ওই ভিডিও ছিল, আর ওই সোনাওয়ালাকে নিয়েছিল, আরো 2 জন ছিল ওর সঙ্গে, আর ড্রাইভার ওই গাড়িতে। আর পেছনের গাড়িতে শুধু ড্রাইভার ছিল, আর বাড়িওয়ালাকে নিয়েছিল। এই যে রাস্তা দিয়ে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এই গাড়িটি যাচ্ছে একদম, এই যে রাস্তায় গাড়ি যাচ্ছে, এটাই কি দেখছেন? এই হ্যাঁ, এই কালো গাড়িটা নীলবাতি, এই গাড়িটা তুলেছিল সোনাওয়ালাকে। এই রাস্তা দিয়ে যাচ্ছে দত্তাবাদের। হ্যাঁ। তারপরে এই যে অনেকগুলো গাড়ি দেখতে পাচ্ছি ঢুকে গেল, এবং হ্যাঁ এই পেছনে সাদা গাড়িটা নীল, এই গাড়িটা ছিল 2টো নীলবাতি গাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ওই সোনাওয়ালাকে তুলেছিল এই গাড়িতে, কালোটায়। হ্যাঁ, আর ভিডিও ছিল নিজেই। আচ্ছা, তারপরে মাঝখানে অনেকগুলো গাড়ি চলে যাচ্ছে।
তারপরে এইটা হ্যাঁ, এটা ছিল বাড়িওয়ালাকে নিয়ে যাচ্ছিল। সাদা গাড়িটা। হ্যাঁ হ্যাঁ। আমাকেও জোর করে তুলে নিয়ে গেছে, আমি যাবো না বলছি, শুনেনি উনি। তা বললে তুমি চলো, ছেড়ে দেবো, কোনো অসুবিধা নেই। আমি গেলাম। কোন গাড়ি এসেছিল এই ছবি দেখতে পাচ্ছেন যেটা? হ্যাঁ, একটা সাদা আসছে, একটা কালো এসছে। দুটোতেই হ্যাঁ, দুটোতেই ওনাদের তুলেছে। নীলবাতি লাগানো ছিল। নীলমাতি লাগানো ছিল। স্করপিওতে সবাই চলে গেছে ওরা। লাস্টে একটা ড্রাইভার ছিল সাদা গাড়িতে, উনি আমাকে নিয়ে গেল। এই দিক দিয়ে গেছি, একদম ওই 1 নম্বর গেট থেকে ঢুকে সোজা বেরিয়ে গেছি। তারপর আপনাকে কি করলেন? নিয়ে গিয়ে তখন নামলে হঠাৎ ওই স্যার ঢুকে গেছে, দেখতে পাইনি কাউকে। তারপর উনি ঘর থেকে বেরিয়ে আমাকে বলছে যে তুমি ওনাকে ছেড়ে দিয়ে আসো। তা একটা ড্রাইভার, অন্য ড্রাইভার আমাকে ছেড়ে দিয়ে। হ্যাঁ, আপনাকে বাড়ির ভেতর ঢোকায়? না 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 না। ওই নিউটাউন ওই বাড়িতে। হ্যাঁ, কিন্তু আপনাকে কি কেন নিয়ে গেল, কি জন্য? না ওটা বলতে পারবো না। আমাকে বললো, হঠাৎ চলে গেছি। এই ভিডিওকে দেখেছিলেন? ভিডিওকে? হ্যাঁ, উনি তো এসেছিল এখানে। হ্যাঁ, এখানে এসেছিল উনি, প্রশান্ত বর্মন। উনি এখান থেকে বলে নিয়ে গেল, মীমাংসা করে নেবো, ছেড়ে দেবো। পরে শুনছি ওনাকে মেরেই দিয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।